আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আসলে করা গত বছর আমরা নরওয়েতে গিয়েছিলাম গেরিঙ্গার ফিয়র্ড দেখতে। তো সেখানকার তোলা কিছু স্ন্যাপ নিয়ে, যদিও গোপ্রো সাথে ছিল কিন্তু আসলে ভিডিও করা হয়নি নেচারটাকে উপভোগ করার জন্য। তো যাই হোক, প্রথম দিন আমরা টোটাল ট্রাভেল করেছিলাম 391 কিলোমিটার, যেটা শার্লটেনবার্গ ক্যাম্প সাইট, একটা সুইডেনের মধ্যে। সেকেন্ড ডেতে ওখান থেকে গেলাম নরওয়ের মাঝামাঝি অত্তা নামের একটা জায়গায়, এবং তৃতীয় দিনে আমরা পৌঁছে গেলাম হচ্ছে গেরিঙ্গারে। তারপরে ফোর্থ ডেতে সেখান থেকে রওনা দিলাম লোয়েন থেকে ঘুরে আবার গেরিঙ্গারে ব্যাক করে ফিফথ ডেতে আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা। সেখানে আমরা স্টে করেছিলাম হচ্ছে কক্সভিঙ্গার নামের একটা শহরে। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু করলাম। প্রথম অবস্থায় যাত্রা শুরু করার প্রায় ঘন্টা দুয়েক পরে কাজটাতে আমরা হচ্ছে একটা ব্রেক নিলাম, লাঞ্চ ব্রেক, সেখানে ম্যাক্সে। এরপরে আবার আমাদের যাত্রা শুরু হয়। আরও প্রায় 2-2.5 ঘন্টা পরে আমরা মোটামুটি পৌঁছালাম হচ্ছে শার্লটেনবার্গ ক্যাম্প সাইটে। এটা জাস্ট সুইডেন এবং নরওয়ের বর্ডারের মধ্যে একটা কাছাকাছি একটা হচ্ছে ছোট একটা শহর। আর ক্যাম্প সাইটটা শহরের অবশ্য আগেই পড়ে। এটা একটা লেকের ধারে, লেকটার নাম অবশ্য আমি ভুলে গেছি মুহূর্তে, সেটা মনে নেই। তবে লোকেশনটা খুব চমৎকার ছিল। আর এটা আমাদের ফার্স্ট আসলে ক্যাম্প সাইটে থাকার অভিজ্ঞতা। এর আগে আমরা কখনো কোনো ক্যাম্প সাইটে থাকিনি। ক্যাম্প সাইটের টয়লেট নিয়ে আমাদের অনেক ভয় ছিল, বাট বেশ ভালো, টয়লেটের ভেতরটা বেশ ভালো ছিল। অলমোস্ট বলা যায় যে 5 স্টার হোটেলে, যেটা 5 স্টার না হলে 4 স্টার বা 3 স্টার হোটেলে যে টয়লেট সেগুলোর মতোই ছিল আর কি। আর ওভারঅল সব কিছু মিলে খারাপ লাগেনি। কেবিনটাও ভালো ছিল, ছোটো একটু ছিল, বাট আপনার সব কিছু ছিল। আর এই সাইটটার দুই পাশে কতগুলো সামার হাউস ছিল, যেখানে অনেকে সামার ভ্যাকেশনটা কাটানোর জন্য এসেছিল। এবং কিছু জায়গাতে ছিল হচ্ছে পার্মানেন্ট বাড়ি, আর কিছু জায়গাতে ছিল হচ্ছে হাউস বিল, ছোটো ছোটো হাউস বিল আর কি, সেগুলোতে ওরা এসে থাকছিল। তো এই বিকালটা আমরা মোটামুটি ভালোই কাটাই। আমাদের মোটামুটি কাটানোর পরে আমরা পরের দিন সকালে হচ্ছে আমরা রওনা দিলাম অত্তার উদ্দেশ্যে। জাস্ট মনে হয় 7 কিলোমিটার বা ক্রস করার পরে আমরা হচ্ছে নরওয়ের বর্ডার পেলাম। নরওয়ের বর্ডার পেয়ে আমরা নরওয়েতে ঢুকে গেছি। আমাদের টার্গেট ছিল হচ্ছে লিলেহ্যামার, যে শহরটা, ছোট একটা শহর, সুন্দর, ওইখানে যাব। ওইখানে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে লাঞ্চ করবো। তো এটা একটা ছোটো একটা ব্রেক নিয়েছিলাম আমার মাঝখানে, যেহেতু তারাজ ঘুমাইছিল এবং আরিফ খুব একটা ট্যুরে ঝামেলা করে না। তো বলা যায় যে এটা একটা ছবি তোলার জন্য শর্ট ব্রেক ছিল। অ্যাজ ইউজুয়াল লেকটা আসলে কোনটা বা লেক নামকে আমি ভুলে গেছি, মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, আমরা আরও বেশ বলা যায় যে ঘন্টা দেড়েক পরে লিলেহ্যামার যে শহরটা, সেখানে পৌঁছালাম। খাবারের দোকান একটা, আমরা অ্যারাবিক দোকান খোঁজার চেষ্টা করছিলাম যে অ্যারাবিক দোকানটা কোথায় পাওয়া যায়, কিন্তু সেরকম কোনো দোকান পেলাম না। একটা খাবারের দোকান পেলাম, রেস্টুরেন্টটা সম্ভবত, আমি কনফার্ম না, টার্কিশ হতে পারে, টার্কিশ কিনা কনফার্ম না, কিন্তু ওইখানে পিৎজা এবং পমিজ মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, সেটা নিয়ে প্ল্যান ছিল আমাদের। তো ওভারঅল পিৎজার দাম ছিল প্রায় 220 ক্রোনার মতো, পমিজ ছিল প্রায় আরও 70 ক্রোনার মতো। কিন্তু কথা হচ্ছে যে এত সস্তা কোয়ালিটির পিৎজা আমরা এর আগে কখনোই খাইনি। আর প্রতিটা পিৎজারিয়াতে সাধারণত দেখা যায় যে কফি বা চা এগুলো ফ্রি থাকে, এখানে কফিও কিনতে হয়েছে আমাদেরকে। তো যাই হোক, এটার এক্সপিরিয়েন্স খুব একটা সুখকর ছিল না, যেটা কাভার করে গেছে এই সিটির সৌন্দর্যটা। এই সিটিটা একটা লেকের ধারে, ওই সাইডটাতে আমরা আসলে সময়ের অভাবে যাওয়ার কোনো প্ল্যান করতে পারিনি। তবে তারাজ আরিফ এখানে খুব মজা করেছে। তো যাই হোক, আবার আমরা রওনা দিলাম হচ্ছে অত্তার উদ্দেশ্যে, এবং ঘন্টা দুয়েক পরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে অত্তা ক্যাম্প সাইটে। একটা ছোট্ট একটা নদীর ধারে, নদী বা ঝিরি বা ঝর্ণা বলা যায়, বেশ খরস্রোতা নদীও বলা যেতে পারে। এখানে যে কাঠের যে কটেজগুলো ছিল, সেটার মেইন বিল্ডিংটার দোতলায় আসলে আমরা থাকছি। পিছনে দেখা যাচ্ছে পুরো বাসাটাই নিয়েছিলাম আমরা বেশ সস্তায়, 1000 ক্রোনার কাছাকাছি ছিল। আর এই বাসাটাতে অনায়াসে মোটামুটি 2টা ফ্যামিলি খুব সুন্দরভাবে থাকা যেত। আর এই সাইটের ওনার খুব ফ্রেন্ডলি ছিল, ওনার নিচতলাতে থাকতো।
বাচ্চা কাচ্চা অনেক শব্দ করেছে কাঠের বাসায় বা দোতলাতে, বাট সে হচ্ছে খুবই পজিটিভলি জিনিস নিয়েছে। সে জানে যে হচ্ছে যে বাচ্চা কাচ্চা এরকম করবেই। তো এই সাইডে আমরা আসলে মোটামুটি বলা যায় যে ঘন্টা 2-1 কাটাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে জাস্ট। তারপরে আমরা যেহেতু ক্যাবিনের কিচেন ছিল, কিচেনে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে ব্রেড আর রুটি আর কি। রুটি হচ্ছে কাবাব রুটি আর তার সাথে ফ্রোজেন কাবাব। তো সেটা দিয়ে মোটামুটি সেদিনের ডিনারটা আমরা কমপ্লিট করে ফেলি। যাই হোক, আমাদের সেকেন্ড ডেটা শেষ। থার্ড ডেতে আমরা যাব হচ্ছে গেরিঙ্গারে, বাট আমাদের আসলে প্ল্যান ছিল গেরিঙ্গার নর্মাল রুট না, ট্রলস্টিগেন, যেটা ট্রলস্টিগেন থেকে গেরিঙ্গার হয়েছিল মোটামুটি সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট সিনিক রুট ইন দ্য ইউরোপ। সেই জন্য ভাবলাম যে ট্রলস্টিগেন হয়ে ঘুরে যাই। তো ট্রলস্টিগেন আমরা যাত্রা শুরু করলাম। ট্রলস্টিগেন হয়ে ঘুরে গেলে আসলে একটু না ভালোই ঘুরে যেতে হয়। টোটাল ডিস্টেন্সটা প্রায় 400 কিলোমিটার মতো ছিল। তো যাই হোক, যাচ্ছিলাম, আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চারা খুব একটা বিরক্ত করে নাই। তবে মাঝে মধ্যেই ছোটো ছোটো কিছু ব্রেক নিতে হয়েছে, কারণ হচ্ছে যে ম্যাগনিফিসেন্ট যে ভিউ, এগুলো আসলে অসাধারণ। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমার স্যামসাং S23 আলট্রা ক্যামেরাতে কিছুই আসা নেই, বরং ইভেন ওর থেকে বেটার ভিউ আসছিল জামিনের শাওমির 11T Pro ক্যামেরাতে। তবে এগুলো আসলে ম্যাগনিফিসেন্ট বললে ভুল হবে, ব্রেথটেকিং, খুবই মজার, খুবই সুদিং। বিশেষ করে যে ঝর্ণাগুলো কিছু পরপর ঝর্ণাগুলো নামছে, আর তার সাথে তো উঁচু পাহাড় যেটার মাথা আসলে মেঘ ছুঁয়ে গেছে। তো আমরা এই সময় আমাদেরকে আসলে ট্রলস্টিগেন যে ক্যাম্পিং সাইটটা, সেখানে ব্রেক নিতে হয়, কারণ ট্রলস্টিগেন থেকে গেরিংয়ে যাওয়ার যে রাস্তাটা, সেটা একটু সরু একটা রাস্তা। ওই রাস্তাটা মাঝে মধ্যে পাথর পড়ে বন্ধ হয়েছে, এবং সেদিন আমাদের কপাল খারাপ ছিল, যে কারণে আমাদের ইনফ্যাক্ট রাস্তাটা বন্ধ ছিল। আমরা ওয়েট করছিলাম রাস্তাটা ক্লিয়ার হওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমাদের ক্লিয়ার করতে পারে নাই। সো আমরা আরেকটু ঘুরে ওলেসুন্দ নামের একটা জায়গা আছে, শহর আছে, ওইটার পাশ দিয়ে আমরা হচ্ছে গেরিঙ্গারে যাওয়ার ডিসিশনটা নিলাম। তো মোটামুটি এখানকার যে ভিউটা, এটা আসলে লেকটা বলা যায় যে হচ্ছে খুব সুন্দর একটা লেক ছিল, বেশ ট্রান্সপারেন্ট। আবার বলছি যে আসলে ক্যামেরাতে কিছুই আসেনি এটা, এবং বেশ সুন্দর এই জায়গার ভিউটা। এবং বিং ফ্র্যাঙ্ক এবং বিং অনেস্ট, যে এইগুলা ক্যামেরাতে আসে না, এগুলো একেবারেই ক্যামেরাতে আসে না। পিছনে যে পাহাড় থেকে যে ঝিরিগুলা নেমে গেছে, যদি এখন শুকনো ছিল, বাট এগুলা খুবই ব্রেথটেকিং ছিল, মানে অসাধারণ। আমাদের আরও কিছু দূর যেতে হবে, প্রায় বিকাল হয়ে গেছিলো। অবশেষে আমরা আরও প্রায় ঘন্টাখানেক চলার পরে হচ্ছে গেরিঙ্গার ফিওর্ডে দেখা মিললো, এবং আমাদের জাস্ট পিছন সাইডে সেটা হচ্ছে আপনার গেরিঙ্গার ফিওর্ড এবং আমাদের ভিঞ্জি ক্যাম্পিং। তো ভিঞ্জি ক্যাম্পিংটা আসলে এখান থেকে মনে হচ্ছে যে খুব কাছে, কিন্তু এখান থেকে আমাদের ভিঞ্জি ক্যাম্পিংয়ে যেতে হলে আরও 11 কিলোমিটার ড্রাইভ করতে হবে। তো এই অর্নস ভিঙ্গেন যে ভিউ পয়েন্টটা, সেখানে আসলে আমরা বেশ কিছু ছবি তুললাম। সবাই এসে অ্যাজ ইউজুয়াল এখানে ছবি তোলে, আর ফাঁকা জায়গা পাওয়া একটু মুশকিল, প্রচুর লোকজন থাকে। তো যাই হোক, বহুত চেষ্টা করে কিছু অথবা কারসাজি করে কিছু ছবি তোলা গেল। আর তার হাসের কারণে ফ্যামিলি ফটো তোলা খুবই অসম্ভব হয়ে যায়। এটা ট্রাইপড দিয়ে তোলা, টাইমার দিয়ে তোলা, একটু কষ্টই হচ্ছিল। আর একটা খুব মানে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে এই যে ছবিগুলো এখানে আসছে, এই ছবিগুলো আসলে ক্যামেরাতে কিছুই আসে না। এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা কিন্তু মানে পিছনে যে ভিউটা চলে গেছে, এটা আসলে খুবই চমৎকারের ভিউ, বোঝানো খুব মুশকিল। তবে অনেকে দেখছি মনে হয়েছে যে আইফোনে তুললে ভালো আসে। তো যাই হোক, আমরা সেই 11 কিলোমিটার প্রায় 2টা হেয়ারপিন টাইপের রোড ক্রস করে ভিঞ্জি ক্যাম্পে পৌঁছানোর পরে আমাদের অ্যাজ ইউজুয়াল প্ল্যান অনুযায়ী নিজেদের চুলা নিয়ে গেছিলাম, খিচুড়ি, চাল, ডাল, আর তার সাথে বিফ খিচুড়ি দিয়ে আমরা মোটামুটি সেই দিনের রাত্রের ডিনার শেষ করলাম। পরের দিন সকাল, আজকের প্ল্যান আসলে লোয়েনে যাওয়া।
তো গেরিঙ্গার ভিঞ্জি ক্যাম্পিং, এটা ভিঞ্জি ক্যাম্পিংয়ের কেবিনটা খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল, যার জন্য সুন্দর মতো থাকে গেছে। আর এইটা একটু বিজি মানে ক্যাম্প সাইট, প্রচুর লোকজন থাকে, যদিও ছবিতে কিছু আসেনি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ক্যাম্প সাইটের পাশেই বিশাল এক খরস্রোতা ঝর্ণা, বিশাল ঝর্ণা, ভালো লাগছে ঝর্ণাটা। আর আমরা ওখান থেকে পার হয়ে আসলাম হচ্ছে নরওয়েজিয়ান ফিওর্ড সেন্টার। ফিওর্ডটা আসলে বলা যায় যে আপনার হচ্ছে সামুদ্রিক মোহনা, সাগর যেখানে ল্যান্ডের মধ্যে ঢুকে যায় সেটা। তো এইটা হচ্ছে নরওয়েজিয়ান ফিওর্ড সেন্টারের হচ্ছে রিসার্চ সেন্টার, এখানে ফিওর্ড নিয়ে রিসার্চ করা হয়। আর আশেপাশে প্রচুর হোটেল আছে, এবং এখান থেকে আমরা একটা ভিউ পয়েন্টে যাব যেখান থেকে গেরিঙ্গারটাকে আলটিমেটলি খুব চমৎকারভাবে দেখা যায়। আর এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা যে ঝর্ণাটা দেখালাম সেই ঝর্ণা, এবং আশেপাশের আরও 2-3টা ঝর্ণা থেকে এই পানিগুলো এসে এক জায়গাতে মিট করেছে আর কি। তো ইনফ্যাক্ট এটাই হচ্ছে আমাদের সেই ভিউ পয়েন্ট, এবং এই ভিউ পয়েন্টের ভিউটা দেখার জন্য আসলে যাওয়া। আর এখানে কিছু 3 স্টার মানের হোটেল আছে, হোটেলগুলো একটু এক্সপেন্সিভ ক্যাম্পসাইটের থেকে। আমরা যেমন 1000 kroner হচ্ছে ক্যাম্পসাইট পেয়ে গেছিলাম, বাট হোটেলে থাকছিলাম তোমাকে 3000 kroner লাগতো। আর এইখানে হচ্ছে এই যে ঝর্ণাটা, সেটার নাম পেয়েছিলাম পরে ওয়াটারফল। বেশ ইন্টারেস্টিং, বেশ খারাপ না, মানে বেশ মজার আর কি। আর এদের এখানেও অ্যাজ ইউজুয়াল যেরকম জায়গাতে গিয়ে দেখলাম যে তালা, তাদের ভালোবাসার বন্ধনটাকে শক্ত করার জন্য। তো যাই হোক, এটাই হচ্ছে গেরিঙ্গার মেইন ভিউ পয়েন্ট। তো আমাদের আজকের আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমরা যাব হচ্ছে ফিওর্ড, যে ক্রুজ আছে ফিওর্ডে আপনার হচ্ছে ফেরি আছে, ফেরিটা দিয়ে আমরা যাবো হচ্ছে হেলসিল্ট। আর হেলসিল্টের হয়ে ওইখানে ফার্স্টে যাবো হচ্ছে আরেকটা গেরিঙ্গারের ভিউ পয়েন্ট আছে, যেটি সবচেয়ে চমৎকার ভাবে গেরিঙ্গার ফিওর্ডকে দেখা যায় সেইখানে। তারপরে আবার ব্যাক করবো, ওখান থেকে যাবো হচ্ছে লোয়েনে যেতে গেলে প্রায় আবার ঘন্টা 3 ড্রাইভ করতে হবে। তো যাই হোক, আমাদের মোটামুটি ফটো সেশন কন্টিনিউয়াসলি চলছিল। আর তারা যে মজা পেয়েছে এই জায়গাটাতে বলা যায়, মানে ওরা আসলে কেন জানি আমাদের মতো হয়ে গেছে, ঘোরাঘুরিটা পছন্দ করে, খুব একটা কেউ ঝামেলা করে না। এখানে মজার কিছু হচ্ছে বাহন ছিল, যেগুলো ব্যাটারি চালিত গাড়ি, যেগুলো দিয়ে আসলে অলেসুন সিটি পর্যন্ত যাওয়া যেত। আর আমরা আমাদের ফেরির ভ্রমণটা শুরু করলাম। ফেরির ভ্রমণ হচ্ছে টোটাল 21 কিলোমিটার মতো, যেটা গেরিঙ্গার ফিওর্ডের ভিতর দিয়ে যেতে হবে। এটা ছিল খুব মজার একটা ভ্রমণ। আমি যদিও পানি পছন্দ করি না, কিন্তু আমার নিজেরই বেশ ভালো লাগছে। তবে তারাজ গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কারণে নিচে আমাদের গাড়ি রাখা ছিল, এখানেই বলা যায় যে আমাকে বেশ লম্বা সময় কাটাতে হয়েছে। যাই হোক, আমরা হেলসিল্ট পার হয়ে, এটার স্পেলিংটা হচ্ছে লিওয়েন ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট গেরিঙ্গারের, এবং এইটা একটু আউটসাইডে হওয়ার কারণে অনেকেই যায় না, বাট এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর গেরিঙ্গার ফিওর্ডের। আর এখানে একটা ক্যাম্প সাইট আছে নিচে, চাইলে এখানেও এসে থাকা যায়। আমরা আসছি আসলে পিছন দিয়ে সোজা এসে আমরা চলে এসেছি ডানে, যেখানে হেলসিল্ট। আর হেলসিল্টে আমরা থামি নাই, এখানে থামাটা একটু উচিত ছিল, সময়ের অভাবে থামতে পারিনি, কারণ আমাদের যেতে হবে হচ্ছে লোয়েনে, অনেক সেটা যথেষ্ট দূরে। তবে হেলসিল্টে যেখানে ফেরি থামে সেই জায়গাটা আপনারা কোনোভাবে মিস করবেন না, ওখানে একটা ঝর্ণা আছে, অ্যামেজিং, খুবই অ্যামেজিং। ওই ঝর্ণাটা চোখে দেখছি, ভিডিওতে দেখছি, তো আমাদের আসলে ছবিও তোলা হয়নি বা ভিডিওতে আসেনি। তো যাই হোক, আমরা লোয়েনে রওনা দিলাম। লোয়েনে রওনা দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে দেখা গেছে যে বেশ কিছু সিটি পড়েছে, এবং বেশ কিছু বলা যায় যে বনাঞ্চল আর কি। আর লোভার্ট নেটে আমরা এখানে পৌঁছে গেছি। এইখানে আলো আঁধারের খেলা আর ক্যামেরার ব্যাড পারফরমেন্স, আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এই লেকটা হচ্ছে একেবারেই সবুজ। এই ক্যামেরাতে একেবারেই কোনো কিছু আসেনি। এটা আসলে খুবই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, কারণ আমি
ক্যামেরা নিয়ে Xiaomi বড় ফ্যান ছিলাম। S23 Ultra বহুত দাম দিয়ে কিনলাম, কেনার পরে দেখা যায় যে এখনও মানে ছবি নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন, আর ইনফ্যাক্ট আমি এখনও ডিসস্যাটিসফাইড। মানে ছবি তুলতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, কী করে বুঝি না। সামনের ছবিকে ফোকাস করতে গিয়ে পিছনটার ডেপথটা ঠিক রাখতে পারে না। এটা হচ্ছে লোয়েন শহর। আমরা লোয়েন থেকে ব্যাক করলাম। ব্যাক করার পথে আমরা এখানে লাঞ্চ করব। এইখানে একটা রেস্টুরেন্টে আমরা থেমেছিলাম। থামার পরে একটা ভেজিটেবল পিৎজা খেয়েছিলাম, যেটা আসলে খুব মজার ছিল, খুবই মজার ছিল, ওই এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। আর আমরা হচ্ছে ব্যাক করছি এখন ভিঞ্জে ক্যাম্পিংয়ে। আবার ভিঞ্জে ক্যাম্পিংয়ে এসে আসি আমাদের নতুন খাবার। আজকে আর বিফ খিচুড়ি ছিল না, নর্মাল খিচুড়ি, তার সাথে হচ্ছে ডিম ভাজা। পরের দিন আমাদের যাত্রা শুরু হলো, রিটার্ন জার্নি আর কি। তো এই জায়গাগুলো মেঘের মধ্যে ঢাকা ছিল। এটা আসলে আমরা, এটা অনেক নিচে হচ্ছে গেরিঙ্গার ফিল্ড, অনেক নিচে। আমরা আসলে মেঘের মধ্যে ঢুকে গেছি, যেই কারণে পেছনের ভিউটা আসে নাই। আর এইখানে এই রাস্তাটাই হচ্ছে সবচেয়ে অ্যামেজিং। গেরিঙ্গার থেকে শুরু করে মোটামুটি হচ্ছে ডালসনিবা নামের একটা জায়গা আছে, প্রতিটা ভিউই চমৎকার। এবং আমরা আসলে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে দেখতে আমরা ছবি তোলাটা মিস করে গেছি। আর আবার বলছি যে ডেপথ হচ্ছে আসেনি ভালো, মানে S23 Ultraতে কিছুই আসে নাই। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা শহর যেটা লমে গেলাম। লমে যাওয়ার পথে লমে একটা শর্ট ব্রেক নিলাম, কফি ব্রেক। এইখানে খুব সুন্দর একটা ঝর্ণা এবং হচ্ছে খুব সুন্দর একটা নদী আছে। এইটার কালারটা এখানে আসে নাই, সাদাটা হয়ে গেছে, কিন্তু এটা কালার আসলে সাদাটা না, এটা হচ্ছে সবুজাব সাদা, অনেকটা দুধের সাথে সবুজ মিশালে যেরকম হয় সেই টাইপের। খুবই চমৎকার একটা জায়গা, খুবই চমৎকার একটা জায়গা। বাট আনফর্চুনেটলি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, ছবিগুলো আসেনি ঠিক মতো। আর এখানে অনেক রকম, এটাও একটা টুরিস্ট প্লেস। এখানে অনেকে আপনার হচ্ছে অনেকেই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য আসে। রেস্টুরেন্টটা ভালো ছিল। আর নরে একটা মজার ব্যাপার, দুধের সাথে একটু ডিফারেন্ট, সুইডেনের মতো, সুইডেন থেকে বেটার কেন জানি, মানে একটু আলাদা। আইসক্রিমটাও বেশ মজার ছিল। ইনফ্যাক্ট সব কিছুরই দাম বেশি, তাই সব কিছু শেয়ার করে খেতে হয়, কিছু করার নেই, বাংলাদেশের মতো না। যাই হোক, আমরা আবার প্রিপারেশন নিচ্ছি। আমরা যাব হচ্ছে কক্সবাজারে, আবার 2 ঘন্টার জার্নি। এবার আমরা লিলেহামার না, থামলাম হচ্ছে হ্যামার শহরে বার্গার কিংয়ের দোকানে। বার্গার কিং আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের একটা খাবারের জায়গা। সো এখানেও একটু খরচ বেশি, বাট মজা পেয়েছি, খারাপ লাগে নেই সব কিছু মিলে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একটা নিওর ব্যাটারি চেঞ্জিং স্টেশন, নট চার্জিং, ব্যাটারি এখানে চেঞ্জ করা হয়। তারপরে ওখান থেকে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কক্সবাজার শহরে। সেখানে কক্সবাজার যে বাজেট হোটেল, সেখানে আমরা উঠলাম। এই হোটেলে কোনো প্রকার মজার ব্যাপার হচ্ছে, এই হোটেলে কোনো প্রকার কর্মচারী নেই। ঢোকার জন্য গেটে পিনকোড দিয়েছে, সেটাই হচ্ছে হোটেল রুমের পিনকোড। আর আমাদের সব কিছু কনসিডার করে রুমটা সুন্দর মতো একটা গুছিয়ে দিয়েছিল, যেমন তার জন্য অ্যাডিশনাল একটা খাট সেটারও ব্যবস্থা করেছিল। আর সস্তায় কম্পারেটিভলি খারাপ, মানে সস্তায় বলা যায় যে খারাপ ছিল না, হোটেলটা ভালো ছিল। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, দোতলায় আমাদের লাস্ট মান্থে ছিল আমাদের রুম। আর এটা দোতলা একটা টেরেস ছিল, টেরেসটা যেহেতু ছিল সেহেতু আমরা আর চান্স মিস করিনি। আবার চুলা এবং খিচুড়ি চাপিয়ে দিয়ে আমাদের রাত্রের কনভেনশনাল বিফ খিচুড়ি খাওয়া। পরের দিন আমাদের শেষ দিন, আমরা একেবারে বাসায় ফিরবো। মাঝখানে ব্রেক নিলাম শার্লটেনবার্গ শপিং সেন্টারে, এবং এখানে বিশাল বড় একটা শপিং সেন্টার, যেখানে নরওয়ের সব লোকজন প্রচুর বাজার করতে আসে, প্রচুর লোকজন আসে এখানে বাজারে। এবং এটা মোটামুটি আমার দেখা সুইডেনের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং সেন্টার। আর এখানকার সবচেয়ে অ্যামেজিং ব্যাপারটা হচ্ছে এখানকার ফুড কোর্ট, খাবার অলমোস্ট সবগুলো হালাল, কিছু পিৎজা শুধু থাকে আলাদাভাবে যেটা বরফ থেকে, বাট এখানকার ম্যানেজার মুসলিম, সব কিছু সুন্দর ছিল। এবং 129 টাকায় আমরা অনেক দিন পরে খুব ভালো একটা লাঞ্চ করেছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আইসক্রিম ফ্রি বুফেতে। তো এইটা পুরো ট্যুরের আসলে বলা যায় যে এটা একটা নাইস এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমরা আবার বাসার দিকে রওনা দিব। খাওয়া দাওয়া শেষ,
জাবিন ছিল এই ট্যুরের মেইন ফিন্যান্সার, কারণ আমার কখনোই টাকা থাকে না। তো যাই হোক, আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর এখানে কিছু আছে হচ্ছে জাবিনের মোবাইলে তোলা শাওমি দিয়ে বেশ কিছু আর কি স্ন্যাপ, এবং স্ন্যাপগুলো ভালোই, খারাপ না, বেশ ভালো বলা যায়। এটা সম্ভবত লোয়ে নেয়, এটা ট্রস্টিংয়ে নেয় বাচ্চাদের খেলার সময়, ট্রস্টিং এন্ড ক্যাম্পিংয়ে। এই ক্যাম্প সাইটটা খারাপ ছিল না, এটা বেশ ভালো ছিল। কিন্তু আমরা এখানে থাকারও প্ল্যান করেছিলাম, কিন্তু আলটিমেটলি এদের কোনো যাদের পার্সোনাল টেন্ট থাকে তারাই চাইলে থাকতে পারবে, বাট যে কটেজগুলো আসলে সবগুলো বুক হয়ে গিয়েছিল, তো যে কারণে ওখানে থাকা হয় নাই। আমি আবারও বলছি কি, শাওমির ছবি মাচ বেটার স্যামসাংয়ের থেকে। যাই হোক, আমাদের ভিডিও এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।